ট্রেজারি এনএফটি টাকা কিভাবে ব্যাক পেতে পারি বা আপনার হারানো টাকা কিভাবে উদ্ধার করতে পারেন। দেখুন, ট্রেজারি এনএফটি এখন বর্তমানে ভয়াবহ ট্রেন্ডিং একটা অ্যাপ বা ওয়েবসাইট যেটাই বলেন না কেন, যেটায় প্রচুর মানুষ ইনভেস্ট করতেছে এবং প্রচুর মানুষ ইনভেস্ট করে প্রচুর টাকা লস করতেছে। এবার ট্রেজারি এনএফটি স্ক্যাম। ট্রেজারি এনএফটি যখন টাকা নিয়ে চলে যাবে বা টাকা নিয়ে অলরেডি যদি চলেও যায় বা আপনার অ্যাকাউন্টের টাকা যদি আপনি উইথড্র দিতে না পারেন, তাহলে কি করবেন? প্রথমত কি করণীয়, আমি কয়েকটা শর্টকাট টেকনিক আপনাদেরকে বলবো, শর্টকাট কয়েকটা জিনিস বোঝাবো এবং সিম্পলি ভাষায় বোঝানোর চেষ্টা করবো। ভিডিওটা এক পক্ষ মানুষের লাগবে, এক পক্ষ মানুষ লাগবে না। কাদের লাগবে? তাদেরই যারা একটা ভয়াবহ স্ক্যামের শিকার হয়েছেন। এবার দেখুন, ট্রেজারি এনএফটির টাকা কিভাবে ব্যাক পাবেন। প্রথমত আপনি তাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তাই সেখানে মেসেজ করবেন। কি মনে হয় উত্তর দিবে? আপনার টাকা যদি কোনো কোম্পানি মেরে দেয়, তাহলে তাদের সাপোর্ট সেন্টারে মেসেজ করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তারা কখনোই আপনার টাকা ব্যাক দিবে না, কারণ তারা তো স্ক্যাম করেছে। এবার ট্রেজারি এনএফটির আগে একটা প্ল্যাটফর্মের কথা আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে এমটিএফই। এমটিএফইতে আমার একটা ফ্রেন্ড 3 লক্ষ টাকা ডিপোজিট করেছে। ডিপোজিট করার এক সপ্তাহের মাথায় সেটা চলে গিয়েছিল। এবার সে যেটা করেছে, সে এইটা নিয়ে অনেক রিসার্চ করেছে, টাকা পাওয়ার জন্য অনেক জায়গায় গিয়েছে, অনেক জায়গায় ঘুরেছে এবং ইভেন এটা নিয়ে সরকারও রিসার্চ করেছে, এটা নিয়ে ইনভেস্টিগেশন হয়েছে, সিআইডি হয়েছে, বড় বড় গ্যাং ধরারও চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সেটাকে সফল করতে পারেনি। কেননা এটা কোনোভাবেই সফল করা সম্ভব নয়। এটা কেন? কারণ এই ধরনের সাইটগুলো বিদেশ থেকে কন্ট্রোল হয়। এবার আমি আমার মূল পয়েন্টটা বলি, সেটা হচ্ছে ট্রেজারি এনএফটির টাকা কিভাবে ব্যাক আনবেন। দেখুন, ট্রেজারি এনএফটি আপনাকে কত টাকা দিয়েছে যদি আপনি এই লোভে বা ফাঁদে পড়ে থাকেন। আপনি প্রথমত অ্যাকাউন্ট খুলেছেন, অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করেছেন, ডিপোজিট করে টাকা উইথড্র দিয়েছেন। এবার অনেক মানুষ রয়েছে $100 ডিপোজিট করে $2-3 হাজার উইথড্র দিয়েছে। এবার ওই $100 ডিপোজিট করে $2-3 হাজার যে উইথড্র দিয়েছে, এই টাকাটা কে দিয়েছে? ট্রেজারি এনএফটি? কখনোই না। এটা পাবলিকের পকেটের টাকা। ধরুন ট্রেজারি এনএফটি $1 মিলিয়ন নিয়ে মাঠে নেমেছে। এবার ওই $1 মিলিয়ন সেখান থেকে ধরুন টাকা দিতেছে এবং টাকা আসতেছে, ডিপোজিট হচ্ছে, উইথড্র দিচ্ছে, তারা তার মূলধনটা শেয়ার করতেছে। এবার যখন তারা $1 মিলিয়ন উইথড্র দিবে, তখন দেখবেন আরো $5 মিলিয়ন তাদের ফান্ডে ঢুকে যাবে ডিপোজিটের মাধ্যমে। এবার ওই ডলার থেকে তারা উইথড্র দিবে। 10 উইথড্র দিলে 50 ডিপোজিট আসবে। 50 ডিপোজিট আসলে আপনার ওখানে উইথড্র হবে 20 বা 100 উইথড্র যখন হবে, তখন ডিপোজিট হবে ধরেন 500। সো এইভাবে যখন ফান্ডগুলো আসতে থাকে, যখন একটা বিশাল অ্যামাউন্ট যুক্ত হয়, তখন কোম্পানি উইথড্র দেওয়া বন্ধ করে দেয় এবং উইথড্র দেওয়া যখন বন্ধ করে দেয়, তখন এরপরেও ডিপোজিট আসতে শুরু করে। আর উইথড্রটা এমন একটা টাইমে বন্ধ করে, মানুষকে যেহেতু পেমেন্ট দিচ্ছে, মানুষ ট্রাস্ট করে, ইভেন গালিগালাজও করে যে ভাই এটা তো ভালো, এটা তো পেমেন্ট করতেছে। সো এটা নিয়েও অনেক ধরনের কথা বলে। কিন্তু এই কোম্পানি যে আপনার টাকা নিয়ে চলে গেছে, এই কোম্পানিকে না আপনি চিনেন, না রয়েছে আইডেন্টি প্রুফ, না রয়েছে তাদের সাথে ডিরেক্ট কথা বলার, কমিউনিকেশন করার কোনো ওয়ে। আপনারা কি পেয়েছেন? শুধুমাত্র একটা ওয়েবসাইট যেখানে ইনভেস্ট করেছেন, যেখানে অন্ধের মতো টাকা ঢুকিয়েছেন, অন্ধের মতো টাকা উইথড্র দিয়েছেন এবং ওইখান থেকে আপনি একটা সাপোর্ট নাম্বার পেয়েছেন, যেখানে আপনি তাদের সাথে কথা বলবেন। সাপোর্ট নাম্বার বন্ধ করে দিলে তখন কি করবেন? এইটা ফার্স্ট অফ অল আগে বোঝা উচিত ছিল যে এই ধরনের ওয়েবসাইট স্ক্যাম করবে। এবং আপনারা সবাই জানেন যে কোনো কোম্পানি আজীবন চলে না, সব কোম্পানি একটা সার্টেন টাইমে স্ক্যাম করে। যখন স্ক্যাম করে, তখন তাদের পপুলেশন অনেক বেশি থাকে। ধরুন শুরু থেকে যারা টাকা ডিপোজিট করেছে, শুরু থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু পেয়েছে। এবার শেষ পর্যায়ে গিয়ে যারা ডিপোজিট করেছে, শুরুতে ধরুন 1 জন ডিপোজিট করেছে, শেষ পর্যায়ে ডিপোজিট করেছে 10 জন। সো ওই 10 জনের টাকাই চলে যায়, কিন্তু 1 জনের টাকা সম্পূর্ণ টাকা পায়। এই কারণে কোম্পানি স্ক্যাম করলেও বারবার মানুষ এইসব জায়গাতে ইনভেস্ট করে। কেননা যদি ভাগ্যে লাইগা যায়, তাহলে $100 $2000 পাওয়া সম্ভব। বারবার যত বড় বড় স্ক্যাম ওয়েবসাইটগুলো আসে না কেন, মানি দেওয়ার মতো, 10 টাকা দিলে 20 টাকা দিবে, এই ধরনের জিনিসগুলোতে মানুষ জেনে বুঝে ইনভেস্ট করে। এখন আপনি জেনে বুঝে যদি ইনভেস্ট করে থাকেন, তাহলে সেই টাকা পাওয়ার কোনো লজিক নেই। কারণ আপনি কাউকে ধরতে পারবেন না পারবেন কোনো নেটওয়ার্কের মাধ্যমে টাকা নিতে। আপনি যে টাকাটা দিয়েছেন, সেই টাকাটা ইউএসডিটিতে গিয়েছে। তো ইউএসডিটিতে যেহেতু গিয়েছে, এই টাকার কোনো নেটওয়ার্ক, কোনো অ্যাক্সেস কিচ্ছু নেই এবং এইটা আপনার ধরা কোনোভাবেই পসিবল না। তার মানে আপনি যে টাকা দিবেন, সে টাকা ওইখানেই চলে যাবে, কোম্পানি 1 বছর থাকলেও। তো এরপরে আপনি যেটা পাবেন, সেটা হচ্ছে আপনার বেনিফিট। তো এই দেওয়া নেওয়ার ভিতরেই কোম্পানি একসময় গায়েব হয়ে যায়। আশা করি এবার বুঝতে পেরেছেন যে এই ট্রেজারি এনএফটি বা ট্রেজারি এনএফটিতে আমরা যখন টাকা দিব বা টাকা দিবেন, তারপর ওই টাকাটাই সত্যত্যাগ করে দিয়ে দিতে হবে। ট্রেজারি এনএফটির টাকা ব্যাক পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে ট্রেজারি এনএফটি যে ফান্ডে টাকা নিয়েছে, সেই ফান্ড যদি ব্যান করা যায় বা ফ্রিজ করা যায়। এবার ফ্রিজ করলেও হবে না, গ্রাহকদের টাকা কোন হিসাবে দিবে সেইটারও কোনো কাউন্টার নেই। আপনি যদি এটা কোনো
সরকারি কোনো এজেন্ট কোনো দেশ এটা নিয়ে যদি গুরুত্ব দেয়, যেহেতু অনেকগুলো কান্ট্রি মিলে এই স্ক্যামটা হয়েছে, তো যেহেতু অনেকগুলো কান্ট্রি, তো সেক্ষেত্রে আপনার কোনো দেশ যদি এটা নিয়ে পদক্ষেপ নেয় তাহলে তারা যেটা করতে পারে সার্টেন একটা অ্যামাউন্ট ফ্রিজ করে দিতে পারে, এর বাইরে কিছুই করতে পারবে না। কয়েকদিন এটা নিয়ে আলোচনা থাকবে, এরপর সবাই এই জিনিসটা ভুলে যাবে। যদি আপনার স্ক্যাম হয়ে থাকে, যদি আপনার অনেক বড় অ্যামাউন্ট হারিয়ে থাকেন, তাহলে এখন থেকে সাবধান হয়ে যান। ইনভেস্টমেন্ট ওয়েবসাইট 100% রিস্ক, যদি সেখানে কোনো কাজ না করে টাকা পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন ট্রেজার নিফটির টাকা ব্যাক পাওয়ার প্রসেস, মানে পাবেন কিনা। সো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কমেন্ট করে জানাবেন ট্রেজার নিফটি বাদে অন্য কোনো ওয়েবসাইটে আপনি স্ক্যাম শিকার হয়েছেন কিনা, হলেও সেটা কত ডলার। দেখা হচ্ছে সেই ভিডিওতে। থ্যাংক ইউ।